মুসলমান জাতি বা মুসলিম জাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেন জানেন? তাদের নির্বুদ্ধিতার কারণে। কারণ তারা প্রচণ্ড লোভী, তারা হুরের লোভে বেহুশ, জান্নাতের লোভে অজ্ঞান। হ্যাঁ, তার বাস্তব প্রমাণ আমি দেব, আমার সাথে থাকবেন ধৈর্য ধরে। সেটা হচ্ছে কি, যে সৃষ্টিকর্তা বা সৃষ্টি শক্তি, সে যেই হোক, হোক সে আল্লাহ, হোক সে ভগবান, আর হোক সে ঈশ্বর, আর হোক সে গড, আর হোক সে আহরা মাজদা, হোক সে গোবিন্দ, হোক সে নারায়ণ, হোক সে প্রজাপতি, হোক সে হরি, তাকে যে যা মানে আমরা তাকে প্রার্থনা করি। এখন কথা হচ্ছে, এই যে সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তা জগৎ সৃষ্টি করেছেন, এবং এই জগতের ভিতরে যে সমস্ত প্রাণী সৃষ্টি করছেন, প্রত্যেকের সৃষ্টিকর্তা ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। হ্যাঁ, এটা শতভাগ সত্য। যেমন পৃথিবীতে যত মাছ আছে, পৃথিবীতে যত মাছ আছে, ছোট থেকে বড় প্রত্যেকটা মাছের জ্ঞান আছে। আবার গাছেরও জ্ঞান আছে, আবার কীটপতঙ্গ, পশু পাখি, তাদেরও জ্ঞান আছে, আবার লতা গুল্মর তাদেরও জ্ঞান আছে। তবে তাদের মুখ দিয়ে কথা বলে না, তাদের অনুভূতির জ্ঞান আছে। মনে করেন যে আপনি আপনার ঘরের পাশে একটা পুঁই শাক, একটা সিমের পাতা, তারপরে আপনার বটবটি, লতা জাতীয় গাছ লাগালে তার কিন্তু চোখ নাই, কিন্তু সে কী করে জানেন? সে তার অনুভূতির চোখ দ্বারা বুঝতে পারে যে কোন দিকে লাঠি ছুটা বা বাঁশ গাড়া আছে বা আশ্রয় আছে, সে সেদিকে যাবে। সেদিকে ধেয়ে ধেয়ে আস্তে আস্তে, একটা গাছ থাকলেও গাছে বেয়ে 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 আস্তে আস্তে সে নিজেকে ঊর্ধ্বে নিয়ে যাবে, তারপরে বংশ বিস্তার করবে। ঠিক আছে? তাহলে মাছ, গাছ, পশু পাখি, কীটপতঙ্গ, পাখি, জীবজন্তু, মানুষ, মানে all kinds of animal gets knowledge from their creators, isn't it? Yes, I am 100% yes. এবার চলেন একটু অ্যানালাইসিস করি, গবেষণা করি। আপনি গোসল করতে গেছেন, দুষ্টমি চলে, চেলা মাছ, এক প্রকার চেলা মাছ আছে, মাথায় দেখবেন একটা ফুটা থাকে, ছোট্ট চেলা, ছোট্ট সাইজের চেলা মাছ। তো আপনি গোসল করতে একটা চেলা মাছ ধরতে গেলেন, লাফ দিয়ে চলে যাবে, লাফ দিয়ে চলে যাবে, লাফ দিয়ে চলে যাবে, চলে যাবে না? চলে যাবে। তবে আপনার কাছাকাছি কেন আসে? ওই যে মানুষ গোসল করলে মানুষের শরীরের যে মরা কোষ আছে, আমাদের শরীর থেকে প্রতিদিন প্রায় 50 লক্ষ কোষ ঝরে যায়। তো ওই মৃত কোষগুলো তারা খায়। আপনার শরীরে চর্বি আছে, জানেন তো? মানুষের শরীরে ওর বাবা অনেক চর্বি। এই চর্বিগুলো যখন আপনি গোসল করবেন, হাত পা ডলবেন, তখন আপনার শরীর থেকে চর্বিটা ভেসে ভেসে পানির উপর দিয়ে চলে যায়। আপনি বুঝতে পারেন কিনা আমি জানি না, যাক ওই চর্বিগুলো ওরা খায়। শুধু এই চেলা মাছে খায় না, এলেং মাছ আছে, এলেং, এক প্রকার লম্বা সুন্দর এলেং আছে, দেখেন না? এলেং মাছে খায়, পুঁটি মাছে খায়, হ্যাঁ, আরও দূরে দূরে খায়। অনেক সময় যদি আমরা নদীতে পুকুরে গোসল করতে গেছি, তখন দেখছি যে চিংড়ি মাছগুলো অলরেডি আপনার শরীরে মরা কোষগুলো সিরিয়াসলি খায়। হ্যাঁ, আপনি গোসল করতেছেন, ওই অবস্থা আপনার দেখবেন পায়ে কামড় দিচ্ছে। কামড় তো দেয় না, মানে সুরসুরি লাগতেছে। এটা হচ্ছে ইসে চিংড়ি মাছে আপনার শরীর থেকে মরা কোষ খায় বা তেল চর্বি খায়। এভাবে বহুত মাছে খায়। এখন যাক, অন্য প্রসঙ্গ বলি, সেটা হচ্ছে যে আপনি গোসল করতে গেলেন, গোসল করতে গেলে দেখলেন যে একটা বড় সাইজের শোল মাছ, বিশাল সাইজের শোল মাছ কী করতেছে? তার বাচ্চা নিয়ে ঘুরতেছে। মা মাছ আছে, দুটো শোল মাছ আছে বিশাল। তো আপনি চিন্তা করলেন যে এত বড় শোল মাছ তো ছাড়া যায় না। আপনি তাড়াতাড়ি বাড়িতে গেলেন, বাড়িতে যেয়ে একটা বড়শি নিয়ে আসলেন, একটা ব্যাঙ ধরে নিয়ে আসলেন ঘরের কোণ থেকে, অথবা কোচ আছে, অনেক রকমের কোচ আছে, ফুলকুচি আছে, যেগুলো দিয়ে মাছ ধরা হয়। তো মাছ কিন্তু বুদ্ধিমান, আপনার চেয়ে বেশি বুদ্ধিমান। ওই মাছটা, অর্থাৎ শোল মাছটা আসছিল
ঘাটের যেখানে গোসল করে, কারণ ওখানে মানুষ গোসল করলে মানুষের শরীরের মরা কোষ, তেল, চর্বি এগুলো ভাসে, ওইটা খেতে আসছিল। কিন্তু আপনি যখন আসছেন তখন মাছে কিন্তু টের পাইছে, ওরাও কিন্তু বিসিএস পাস, সাধারণ মনে করে না, তাদেরও জ্ঞান আছে, যদিও তাদের ব্রেনটা ছোট। তো শোল মাছ, গজার মাছ বা টাকি মাছ, সে দেখলো যে সর্বনাশ, মানুষ মানুষ চলে আসছে, তখন তাড়াতাড়ি কচুরির মধ্যে লুকাই গেল, কুচুরি পানার ভিতরে লুকাই গেল। তখন আপনি বাড়ির থেকে দৌড়ে আসলেন, মাত্র 5 মিনিট সময়, বাড়িতে যাইতে 2 মিনিট, আইতে 3 মিনিট, এই তো। আসার পর দেখেন যে না, সব শৈল মাছ কচুরির মধ্যে লুকাই গেছে। আপনি অনেক সময় আপনার অস্ত্র ধরে রাখলেন যে আমি শৈল মাছটা মারবো, কিন্তু শৈল মাছটা আর কচুরির মধ্যে থেকে বের হলো না, তাই না? একটাই উদাহরণ আমার মনে হয়, যারা জ্ঞানী তাদের কাছে ইশারাই যথেষ্ট। তো আপনি আর মাছটাকে মারতে পারলেন না, তাই না? আবার অনেক আছে, অনেক কৌশলে মেরে ফেলে, আবার অনেক লোভী আছে, শৈল মাছ আছে বা টাকি মাছ আছে, তারা খপ করে, তাই না, ব্যাং বা চেলা পুঁটি দিয়ে যে মাছ ধরে, এই মাছগুলো খেয়ে ফেলে, খাইতে গেলেই সে বসে আটকে যায়। এই জন্য লোভ যে খুব খারাপ জিনিস, এটা আমরা এখান থেকে শিখতে পারি, যারা জ্ঞানী তাদের জন্য কিন্তু। আচ্ছা, তাহলে মাছেরও জ্ঞান আছে, প্রত্যেকটা মাছের জ্ঞান আছে। তারপরে গাছের জ্ঞান আছে বলছিলাম, তাই না? গাছের জ্ঞান আছে। আপনি দেখবেন যে শহরের যে আইল্যান্ডে এক প্রকার গাছ আছে, ছোটো ছোটো তেঁতুল পাতার মতো গাছ, ওটা আমি জানি না কী গাছ। তো ওরা সন্ধ্যার পরে যখন সূর্যের তাপ কমে যায়, তখন ওদের পাতাগুলো ভাঁজ করে ঘুমায়। আর এমনি বড় বড় মাঠ, রাস্তাঘাটের পাশে যে টেন্ডি গাছ আছে, কলাই গাছ আছে, তাদের পাতাগুলো কী করে জানেন? দিনের বেলায় মেলা থাকে, বিকশিত থাকে, আর রাতের বেলা সংকুচিত থাকে, মানে ভাঁজ করে তারা ঘুমায়। হ্যাঁ, এটা সত্য, প্রমাণিত সত্য, আপনার দেখে নিন এরপরে, তাই না? তার মানে তারপরে আপনার লজ্জাপতি গাছ, তাই না? লজ্জাপতি গাছ দাঁড়ায় আছে, আপনার ছোঁয়া বা, তাই না, কোনো প্রাণীর ছোঁয়া পাইলে সে কী করে? আস্তে এসে তারা পাতাগুলো গুছিয়ে ফেলে, তাই না? তো এইটা সৃষ্টিকর্তা কেন করছেন জানেন? যে মানুষ যাতে দেখে। আবার পানিতে এক প্রকার লজ্জাপতি গাছ আছে, ডাঙায়ও এক প্রকার লজ্জাপতি গাছ। বিশেষ করে পুরাতন এয়ারপোর্টে, বাংলাদেশের যে পুরাতন এয়ারপোর্টের ভিতরে দেখবেন যে একেবারে চারিদিকে রাশি রাশি লজ্জাপতি গাছ। কবিরাজরা আবার ওই লজ্জাপতি গাছগুলো এনে বাইরে বিক্রি করে। যদি আপনার চাপা ভালো থাকে, তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই লজ্জাপতি গাছের শিকড় দিয়ে। কারণ এই এক শিকড় দিয়ে নাকি 80 প্রকারের অসুখ সারান যায়। হ্যাঁ, আর যদি নির্বোধন, তাহলে না খেয়ে মারা যাবেন। হ্যাঁ, অনেক কৌশল আছে, যদি চাপা থাকে তাহলে আপনার অনেক কিছু করা সম্ভব। তো এইভাবে চাপা বিক্রি করে এই লজ্জাপতি গাছ দিয়ে অনেক ব্যবসা করে খায়। দেখবেন অলিতে গলিতে বা হাট বাজারে এই 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 লজ্জাপতি গাছের শিকড় বিক্রি হয়। যাই হোক, তো যা বলছিলাম যে গাছেরও অনুভূতির ভাষা আছে, তাই না? আর কীট পতঙ্গ, পশু পাখি তো আছে। একটু ভেঙেই বলি, সেটা হচ্ছে যে আপনি রাতে মশারি টানালেন, মশারি টানার পরে শুয়ে পড়ছেন। এখন 2টা মাত্র মশা ঘু 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 করতেছে আপনার কানের ধারে। আমি বললাম যে মুশকিল তো। তখন আপনি উঠলেন, ওঠার পরে এই ক্ষুদ্র 2টা মশার কাছে আপনি ক্লান্ত হয়ে গেছেন। তখন আপনি মনে মনে ভাবলেন, না বাবা, মা পোষাই, দোয়া চাই, সারাদিন এত কষ্ট করছি, রাত বেজে গেছে, এখন 11:30 ঘুমাবো। এই মশা মারলে পরে আমার হাত নষ্ট হবে, গন্ধ হবে, রক্ত মাখবে, দ্বিতীয়ত ওই ক্লান্ত হয়ে যাব। যেহেতু আপনি ফেইলর, 2টা মশার কাছে কিন্তু আপনি ফেল, যতই বিসিএস পাস হন না কেন। পরে দেখলেন বাবা মা পোষাই দোয়া আছে, আপনি কী করলেন? ওই মশারি আসল উঁচু করে দিলেন, আর মুহূর্তের মধ্যে মশা ধরে ঘুম করে পিছনে বেরিয়ে গেল, তাই না? তার মানে কি, মশারও বুদ্ধি আছে, তাই না? তারপরে মনে করেন যে আপনি লাইট জ্বালালেন, তো টিকটিকিরা বাইরে খাচ্ছিল, হুট করে ঘড়ির পিছনে অথবা ক্যালেন্ডারের পিছনে লুকাই গেল। টিকটিকি আপনারা সম্মান করে বা ভয় করে, মনি বাসছে, তো তাই না? এটা একটা সম্মান। আপনি একটু পানি খেতে গেলেন রাতে ঘুম থেকে উঠছেন, ওঠার পরে
রান্নাঘরে বাতি জ্বালালেন, দেখলেন যে তেলাপোকা দৌড় দিয়ে আপনার আড়ালে লুকাই গেল, আবার শৈলে ইঁদুর ছিল তারাও আড়ালে লুকাই গেল। কি মজা, তাই না? তেলাপোকা, তারপরে আপনার এই ইঁদুর, এরা হলো রাতের বেলা ওরা বের হয় নিশাচর, আর দিনের বেলা পিঁপড়া। আপনি যে কোনো জায়গায় টেবিলের উপরে হোক, আর আপনার বিছনার উপরে হোক, আর রান্নাঘরে হোক, অথবা আপনার ডাইনিং টেবিলে হোক, যেখানে হোক, আপনি খাবার খালি রাখলে হয়, চিনি রাখলে হয়, বা গুড় জাতীয় কিছু রাখলে হয়, বা ফল রাখলে হয়, দেখবেন যে কোথার থেকে কীভাবে এই পিঁপড়েগুলো আইসে আপনিও কল্পনা করতে পারবেন না। প্লেট ভরে গেছে, তাই না? ওদের কাছে বোধহয় একটা আছে, থার্মাল স্ক্যানার যেটা দিয়ে তারা করতে পারে, মানে ওই ঘ্রাণটাকে নির্ণয় করতে পারে আর কি, মানে বিশেষ ধরনের থার্মাল স্ক্যানার এরকম, অথবা তাদের প্রখর বুদ্ধি আছে, এটা সত্য। আর মানুষের তো হেভি বুদ্ধি, তাই না? এখন কথা হচ্ছে যে এই যে আমাদের আলেমরা যে মানুষকে ধোঁকা দেয়, সাধারণ মানুষগুলো প্রতারিত হয়, এজন্য কী ব্যবস্থা এদের জন্য নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করছে। তার প্রমাণ হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানকে কাজে লাগাইয়া পৃথিবীতে আজ উন্নতির চরম শিখরে আহরণ করেছে। আর এদিকে অপরদিকে এই ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে লোভ লালসা দিয়ে আমাদেরকে পিছিয়ে ফেলে রাখছে। সেটা আবার কেমন দেখেন, যে এই যে জ্ঞান, সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান দিয়ে পৃথিবীতে কত উন্নতি অগ্রগতি সাধিত হয়েছে, এটার খবর তারা রাখে না, অর্থাৎ ধর্ম ব্যবসায়ীরা। এটা হচ্ছে এক নম্বরে হচ্ছে আপনার মেসোপটেমিয়াম সভ্যতা। এই মেসোপটেমিয়াম সভ্যতার ভিতরে আবার ভাগ আছে, যেমন সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা, কেলেডীয় সভ্যতা, অনেক, তাই না? তারপরে আছে আপনার সিন্ধু সভ্যতা, অর্থাৎ আমাদের এই যে সিন্ধু নদের পাড়ে তো এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তো এটাকে সিন্ধু সভ্যতার অংশ আর কি, সিন্ধু সভ্যতা। তারপরে ফিনিশীয় সভ্যতা, পারস্য সভ্যতা, হিব্রু সভ্যতা, সৈনিক সভ্যতা, ইজিয়াম সভ্যতা, গ্রিক সভ্যতা, নারা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা। কত কত সভ্যতা যে গড়ে গেছে, তাই না? এর খবর আমরা রাখি না। তো এই সমস্ত সভ্যতার যুগে ওখানে অভূতপূর্ব অপূরণীয় কল্যাণ সাধিত হয়েছে, যে খবর আমাদের ধর্ম ব্যবসায়ীরা রাখে না। সেটা হচ্ছে কি দেখেন, যে মেসোপটেমিয়াম সভ্যতা, এটা হচ্ছে আপনার ইরাক এবং সিরিয়া ওই অঞ্চলের ঘটনা। এটা আজ থেকে প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দের কথা। তো তারা তখন চাষাবাদ সম্বন্ধে ভালো জ্ঞান ছিল। তারপরে চাকার আবিষ্কার, মানে মিশরীয়রা বলতেছিল, মিশর চাষাবাদ পদ্ধতি তারা প্রথমে জেনে গেছিল, লিখন পদ্ধতি তারা জেনে গেছিল, কিউনিফর্ম বর্ণমালা আপনারা জানেন। তারপরে চাকার আবিষ্কার, মিশরীয়রা পৃথিবীতে প্রথম চাকার আবিষ্কার করে। তারপরে এই যে তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করতো। এই যে মিশরের ফারাও রাজাদের নিজেরা ঈশ্বর দাবি করতো, এটা মিথ্যা কথা, কারণ তারা নিজেকে ঈশ্বর বলতে পারে সত্য, আর তাদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি হচ্ছেন মহা ঈশ্বর। এই মহা ঈশ্বর শব্দটা আমাদের ধর্মগুরুদের কাছ থেকে পাবেন না, কারণ তারা এগুলো জানে না, বলে না। আমি দোষ দেবো না, তবে তারা মূর্খতার কারণে তারাই ধরা পড়ে যাবে আর কি। কারণ মনে করছে অবশ শিশুরাও যদি আগুনে হাত দেয়, তাই না? অবশ শিশু বোঝে না, সেও হাত দিলে হাত পড়বে, আবার একজন জ্ঞানী পণ্ডিতও যদি আগুনে হাত দেয় হাত পড়বে। মানে কি, সৃষ্টিকর্তার যে বিধান সেটা কিন্তু অলঙ্ঘনীয় ওরকমটি। তো মিশরের ফারাও রাজারা এদেরকে ঈশ্বর বলতো, আর যিনি সৃষ্টিকর্তা তাকে বলতো মহাশ্বর বা রা হচ্ছে অদৃশ্য জগতের সত্তা, অর্থাৎ মানে সেই জ্যোতিময় সত্তা। আরই তারাও সৃষ্টিকর্তার আরাধনা করত। আমরা যেমন মসজিদে গিয়ে প্রার্থনা করি, হিন্দুরা মন্দিরে গিয়ে করে, আর ইহুদি খ্রিস্টানরা সিনাগগ, তাই না, টেম্পলে যে প্রার্থনা করে, ঠিক আজ থেকে সেই 7500 বছর আগের
যে মিশরীয় ফারাও রাজা তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করত, আর তারা প্রার্থনা করতো কোথায়? জিগরাত। তাদের যে ধর্ম মন্দির ছিল বা প্রার্থনালয় ছিল, যে ঘর ছিল, তাকে বলা হতো জিগরাত। ঠিক আছে, কিন্তু এই বিষয়গুলো কেন যে বলে না আমাদের ধর্মগুরুরা আমি জানি না। হ্যাঁ, এটা তাদের ব্যাপার আর কি, হয়তো লুকোচুরি খেলে আমাদের সাথে। আচ্ছা, তারপরে আজ থেকে সেই ৭,৫০০ বছর আগে একটা কাসাস আছে না আরবিতে? কাসাস মানে কি? ন্যায় বিচার। তো এভাবে টুঙ্গি আইন, ওই যে কাসাস এটা হচ্ছে আপনার অর্থাৎ মিশরীয় যে কাসাস, সেটা হচ্ছে টুঙ্গি আইন। তারপরে তারা জল ঘড়ি, বালু ঘড়ি, পঞ্জিকা, মেডিসিনের আবিষ্কার। জানেন তো, এই যে মমি, তাই না? ফিরাউনের যে লাশ মমি করে রাখা হয়েছে, এটাও কিন্তু মেডিসিন দ্বারা, তাই না? তো এগুলো তারা ওই সময় তৈরি করা শিখেছিল। কিন্তু এই বিষয়গুলো যদি মুসলমানরা বলে, তাহলে তাদের ব্যবসায় ধস, সর্বনাশ, তাই না? এই জন্য তারা লুকোচুরি খেলে। আচ্ছা, এবার আসেন ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা, এটা হচ্ছে আপনার হাম্বুরাবি হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত আইন। আগে কিন্তু একটা আইনের কথা বলছি, সেটা হচ্ছে কি? টুঙ্গি আইন। আর আছে হাম্বুরাবি পৃথিবীর প্রথম লিখিত আইন। হাম্বুরাবি রচনা করেন, এটা হচ্ছে গিলগামেশ হচ্ছে গোটা পৃথিবীর ভিতরে সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ, সেটা হচ্ছে গিলগামেশের গ্রন্থ। আর সেটা কিউনিফর্ম বর্ণমালায় লিখিত। এটাও সেই বলি, এটি হচ্ছে আপনার সুমেরীয়, ব্যাবিলনীয়, অর্থাৎ বর্তমান যে ইরাক আছে না, বর্তমান ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া। আর মেসোপটেমিয়ার দক্ষিণ অঞ্চলে পৃথিবীর প্রথম যে শহর, সেটা হচ্ছে উরুক শহর। এই উরুক শহরের যে রাজা, সে ছিল এই গিলগামেশ। ঠিক আছে, এরপর ভিত্তি করে আপনার গিলগামেশের গ্রন্থ আছে, আপনারা এটা পড়ে নেন, জেনে নেন। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না আমরা জানি না। জানলে বোধহয় আমাদের মনের যে ময়লা কালিমাগুলো দূর হয়ে যেত। তারপরে আসেন এশিরীয় সভ্যতা। এটা হচ্ছে টাইগ্রিস নদীর ধারে। এশিয়ারা ছিল সর্বপ্রথম যোদ্ধা জাতি। তারা লোহার অস্ত্র আবিষ্কার করে এবং গোলন্দাজ বাহিনী তৈরি করে। অক্ষাংশ এবং দ্রাঘিমা তাদের আবিষ্কার, এবং 500 রকমের ওষুধ তারা আবিষ্কার করতে জানতো। কারা? অ্যাশিরীয় সভ্যতার লোকরা। এগুলো সত্য, এগুলো মানুষকে কেন জানতে দেন আমি জানি না। পৃথিবীর উষালগ্ন থেকে, অর্থাৎ আজ থেকে 80 লক্ষ বছর আগে বা 25 লক্ষ বছর আগে, যাই বলেন, তখনও কিন্তু মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাস করতো। কীভাবে তারা বিশ্বাস করতো? তারা বিশ্বাস করতো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে আর কি। আচ্ছা, এবার আসেন ক্যালেডীয় সভ্যতা। এই ক্যালেডীয় সভ্যতার মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে নেবুচাঁদ নেজার। আপনারা ইতিহাস ঘুরলে পেয়ে যাবেন। তাহলে ইনি ছিল জেরুজালেম আক্রমণ করে। এই নেবুচাঁদ নেজার কী করে জানেন? জেরুজালেম আক্রমণ করে, ইহুদিদেরকে বন্দি করে নিয়ে আসে। এই ঘটনাকে, এই কাহিনীকে বলা হয় ব্যাবিলনের বন্দিদশা। এই ঘটনাকে ব্যাবিলনের বন্দিদশা বলে। আর এই যে ফিলিস্তিন, ইসরায়েল, এর পূর্ব নাম ছিল ব্যাবিলন। তারও পূর্ব ছিল কেনান। আর কেনানেদের একটা ধর্ম ছিল, সেটা হচ্ছে কেনানাইট ধর্ম। কত যুগ পেরিয়ে গেছে আমরা জানি না, জানতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না জানি না। আচ্ছা যাক, তো এই যে হাম্বুরা নেবুচাঁদ নেজার, উনি প্রায় 56 মাইল লম্বা 56 মাইল লম্বা দেওয়াল তৈরি করে আর কি। তারপরে 7 দিনে 1 সপ্তাহ, 24 ঘন্টায় দিন, 12টি নক্ষত্র, 12টি রাশি, এগুলো তারা আজ থেকে 586 খ্রিস্টপূর্বাব্দে তারা এগুলো তৈরি করে। তারা কতটা সমৃদ্ধ ছিল দেখেন। আচ্ছা, এবার আসেন মিশরীয় সভ্যতা গড়ে উঠছে নীল নদের তীরে খ্রিস্টপূর্ব প্রায় 4000 অব্দে। তো এই সময়, অর্থাৎ মিশরে যে সমস্ত বিখ্যাত ব্যক্তি ছিল, এই মিশরীয়রা তো প্রায় 3500 বছর ধরে রাজত্ব করছে, এবং তারা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে
মানে উন্নতি এবং সভ্যতার চরম শিখরে। তো এই বিখ্যাত ব্যক্তিত্ব এত নাম বলা যাবে না, তাদের মধ্যে যারা ছিলেন বিখ্যাত তারা আছে খুফু একজন, আখেন আতেন 2 জন, তোতেন খোমেন 3 জন এবং আমনরা 4 জন। 4 জনের নাম বিখ্যাত। তারপরে এই মিশরীয়রা পিরামিড আবিষ্কার করে, হায়ারোগ্লিফিকাস অর্থাৎ চিত্রলিপি গোটা পৃথিবীর ভিতরে প্রথম তারা এই যে আপনার হায়ারোগ্লিফিকাস বা চিত্রলিপি তারাই আবিষ্কার, অর্থাৎ বর্ণমালা। পরবর্তীতে বর্ণমালা রূপ নেয় এবং সারা পৃথিবীতে উন্নতির জোয়ার বয়ে যায়। এবং এই মিশরীয়রা 12 মাসে বছর 365 দিনে 12 মাসে বছর এবং 365 দিনে বছর তীর, ধনুক, ঢাল, তলোয়ার তারা এগুলো আবিষ্কার করা শিখছিল। কবে? আজ থেকে 4000 খ্রিস্টপূর্ব, তার মানে কি আজ থেকে প্রায় 6500 বছর আগে। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব হলো 4000 আর বর্তমানে চলছে 2500, তাই না? তাহলে আজ থেকে প্রায় 6500 বছর আগেও মানুষ এগুলো শিখে গেছিল। কিন্তু এই বিষয়গুলো লুকায় রাখা হয়, কেন রাখা হয় জানি না। তারপরে আসেন সিন্ধু সভ্যতা। সিন্ধু নদীর তীরে যারা বসবাস করত তাদেরকে বলা হয় হিন্দু। তো এই এদের মধ্যে যিনি বিখ্যাত ব্যক্তি ছিলেন তিনি ছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তিনি কি করেছিলেন? তিনি এই যে পাকা নর্দমা, বহুতল বাড়ি, পানির কূপ, আগেকার দিনে প্রায় বন্যা হতো, বর্ষা হতো, আর ময়লা পানি খেয়ে মানুষ ডায়রিয়া, কলেরায় আক্রান্ত হয়ে অকালে জীবন ঝরে যেত। তো এই রাখালচাঁদ বন্দ্যোপাধ্যায় কী করলেন? তিনি কূপ তৈরি করলেন। কূপ তৈরি করে এই কূপটা ঢেকে রাখতেন এবং কূপের ভিতরে স্বচ্ছ পানি পাওয়া যেত। বালতি দিয়ে, রশি দিয়ে এই পানিগুলো তোলা হতো। এরকম যে মানে স্বচ্ছ বা নির্মল যে পানির ব্যবস্থা সেটা তিনি করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তারপরে পরিমাপক পদ্ধতি, বাটখারা, এগুলো তিনি আবিষ্কার করেন। এরপরে আসেন ফিনিশীয় সভ্যতা। এই ফিনিশীয় সভ্যতা মূলত লেবানন এবং ভূমধ্য সাগরের যে মাঝামাঝি অঞ্চল, তো আলেকজান্ডার দ্য গ্রেটের হাতে এই ফিনিশীয় যে সভ্যতা সেটা পতন ঘটে। তবে ফিনিশীয়রা জাহাজ নির্মাণ, তারপরে কাগজের আবিষ্কার, কলমের আবিষ্কার, হ্যাঁ, এগুলো তারা জানতো এবং বর্ণমালাও তারা জেনে গিয়েছিল তখন। এবার আসেন পারস্য সভ্যতা। পারস্য বলতে বর্তমানে যে ইরান, এই ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য, হ্যাঁ। আর এই পারস্য তো আপনার সেই মিশর ঘেরা, তাই না? মিশরের পাশে। তো এরাও আজ থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ, মানে কি মনে করেন যে আজ থেকে প্রায় 4500 বছর আগের ঘটনা। তারাও কী করতো? তারা দক্ষ ব্যবস্থাপনা, তারপরে ক্যালেন্ডার, মেডিসিন সবই তারা জানতো। আর ধর্মের ব্যাপারে ছিল তাদের একটা জটিল একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে আপনার জরথুস্ট। বর্তমান যে ইরান, এই ইরানের পূর্ব নাম ছিল পারস্য। আর পারস্যের যে একজন ধর্ম প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছে জরথুস্ট। তিনি ঈশ্বরের কাছে দেখা করতে গেছিলেন, অর্থাৎ মেরাজে গিয়েছিলেন এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং নামাজের আগে ওযু করতো এবং সেই কিয়ামতের দিন যে পুলসিরাত পার হয়ে, অর্থাৎ সিম্বল সাগর পার হয়ে যাওয়া যেত, সবই সেখানে আছে। অর্থাৎ ইসলাম ধর্ম যা আছে এই পারস্য ধর্মে সেগুলো আছে, কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুরুরা এটা আমাদেরকে জানতে দেয় না, ফলে আমরা পিছিয়ে পড়ে আছি। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন হিব্রু সভ্যতা। হিব্রু সভ্যতা বলতে আপনার প্যালেস্টাইন বলতে আবার এই যে বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল, তাকে বলা হয়েছে। আবার এই ফিলিস্তিন ইসরায়েলের পূর্ব নাম ছিল আপনার ব্যাবিলন, আর ব্যাবিলনের পূর্ব নাম ছিল আবার কি কেনান বা কেনানাইট। বা এখানে আবার জেরুজালেম যে জায়গাটা, সেখানে আবার জেবুসাইড নামে একটা গোত্র বাস করে। কি মুশকিল, তাই না? মানে কত কাল আগে, কত যুগ আগে যে এই মানুষ সভ্যতার সৃষ্টি হয়েছে, এটা মানুষই জানে না। কারণ
মানুষে একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই মানুষরা তাদের মনের ভাব প্রকাশ করার জন্য তারা বিভিন্ন সে গুহায় পাথরে লিখে গিয়েছে, কিন্তু সে ভাষাগুলো আসলে উদ্ধার করা সম্ভব হয় না, কারণ কী ভাষায় কী যে লাগছে তারাই জানতো, বুঝছেন? এইভাবে ভাষার সৃষ্টি। যাক, তাহলে আমরা দেখলাম যে হিব্রু সভ্যতা কী হয়েছে, এটা প্যালেস্টাইন এবং জেরুজালেমের ইনকাটন। হিব্রু একটি সেমেটিক ভাষা, ইসরায়েল হিব্রু বংশধর। এবার আসেন চৈনিক সভ্যতা। আমরা তো চীন সভ্যতা জানিই না, চীন সভ্যতা আমরা জানি না, এবং একটা কথা বলে চালাইতে যে ওরা নাস্তিক। খুব সহজ একটা উত্তর আছে বলে আমরা পার পেয়ে যাই, আসলে তা না। এখানে অনেক রহস্য আছে। হুয়াংহো এবং ইয়াংশি কিয়াং, এটা হচ্ছে দক্ষিণ চীনের যে নদীসমূহ আর কি। তো এরাও অনেক সভ্যতা অগ্রগতি আর কি সাধন করে, তাও প্রায় খ্রিস্টপূর্বাব্দ 3000। তাতে যারা আছে প্রায় আজ থেকে প্রায় 5000 বছর আগেও চীনেরা অনেক সভ্যতা গড়ে তুলেছিল। যেমন তারা ব্রোঞ্জের ব্যবহার, তারপরে ধাতুর ব্যবহার, তারপরে ঘোড়া টানা যে রথ, আমরা ঘোড়া টানি না, ঘোড়ার ব্যবহার, এগুলো তারা জেনে গিয়েছিল চীনেরাও কিন্তু অনেক সমৃদ্ধি অর্জন করেছিল। তারপরে ইজিয়ান সভ্যতা, এটা হচ্ছে এশিয়ার মাইনর অঞ্চল। তারপরে গ্রিক সভ্যতার নাম শুনছেন? অনেকে আছে নাম শোনেই নাই, কত বড় দুর্ভাগ্য, তাই না? অনেকটা জন্মই তার বৃথা। গ্রিক সভ্যতার নাম শোনে নাই, কেমন একটা কষ্টের কথা, তাই না? আচ্ছা, যে গ্রিক থেকে বিজ্ঞানের আবিষ্কার, জ্ঞানের আবিষ্কার, সেই গ্রিক সভ্যতা জানে না যে তার জন্ম অনেকটা বৃথা বললেই হয়। যেমন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হিরোডোটাস, সফোক্লিস, হোমার, ম্যাকিয়াভেলি, নিকোলো, হ্যাঁ, এদের জন্ম কোথায়? এদের জন্ম এই গ্রিসে। এদের হাত ধরেই এই বিজ্ঞানের আবিষ্কার পৃথিবীতে আসছে, এবং তারা পৃথিবীবাসীকে অনেক কিছু দান করছে। ধন্য তারা। কারা? গ্রিকরা। আপনি যদি হিংসা করেন কিচ্ছু আসে যায় না, 5 পয়সারও ক্ষতি নাই, আপনি আপনার ওই কুয়ার ভিতরে পড়ে থাকেন। এবার আছেন মায়ান সভ্যতা। মায়া সভ্যতা। এই মায়া সভ্যতা মূলত গুয়েতেমালা অঞ্চল ঘিরে তৈরি হয়েছিল। তারা জ্যোতির্বিদ্যা, গণিত, সৌর ক্যালেন্ডার, পাথরের মন্দির, বিজ্ঞান চর্চা, অনেক কিছু আবিষ্কার করে গেছে। এবার আসেন নারা সভ্যতা। এটা হচ্ছে জাপান। বৌদ্ধ সংস্কৃতির উৎকর্ষ, প্যাগোডা নির্মাণ ইত্যাদি। এবার আসেন ইনকা বলতে আপনার ইনকা, অ্যাজটেক, মায়ান, এগুলো হচ্ছে মূলত আমেরিকার অঞ্চলের, পেরু অঞ্চলের। তারাও বহু অবদান রেখে গেছে। তো যে কথা বলছিলাম যে সৃষ্টিকর্তার দেওয়া জ্ঞানটাকে আমরা কাজে লাগাইয়া কি মানুষ আজকে উন্নতির চরম শিখর আহরণ করতেছে, আর আমরা আমাদের সামনে একটা মূলা ঝোলা রাখছে যে কোনো সমস্যা নাই, যত গরিব হবা, যত মূর্খ হবা ততই ভালো। বেশি মূর্খ হইলে, গাধা হইলে তুমি মাল টেনে খাবা, আর গরিব থাকবা, দারিদ্র থাকবা, তাড়াতাড়ি জান্নাত চলে যাবা। মানে কি, ধনীদের তুলনায় গরিবরা কত 5000 বছর আগে বা 500 বছর আগে জান্নাত চলে যাবে। এই সমস্ত ভণ্ডামি, প্রতারণা হচ্ছে যারা সহজ সরল মানুষ তাদেরকে নিয়ে। তবে যারা বিবেচক, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা কিন্তু এই সমস্ত প্রলোভনে পা দেন না। তারা কষ্ট করেন, তারা শিক্ষা অর্জন করেন এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়ান। আমি অনুরোধ করবো, আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, আমরা মানবিক হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, পৃথিবীটা অনেক সুন্দর, এই মানব জনম কিন্তু বারবার হবে না। আসুন আমরা মানবিক হই, মানুষ হই, এবং ভালো মন্দ বোঝা শিখি, তাহলে আমাদের জীবনও সুন্দর হবে এবং আমাদের চারিপাশের পরিবেশও সুন্দর হবে। আল্লাহ হাফেজ।